হ্যালো বন্ধুরা, আজকে 4ই আগস্ট এবং দক্ষিণবঙ্গের 3 তারিখের দিকে প্রচণ্ড গুমোট গরম ছিল। তাই দুপুরবেলায় বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। মানে অতি অল্প সময়ের মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঠিক আমাদের বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে। তারই ফলে দক্ষিণবঙ্গের দিকে বজ্রগরমের সৃষ্টি হয়ে তারই ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে 6 তারিখের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি মেঘ ঘনীভূত হয় তারই ফলে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে, এছাড়াও আমাদের কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ঠিক সিকিমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে এবং আসাম মেঘালয়ের দিকেও ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তর ভারতের ঠিক আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, এদিকে গুজরাট, এছাড়া আমাদের মহারাষ্ট্র থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশ, কেরালার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং আমাদের আলিপুরে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের এই মাসের দিকেই ঠিক আমাদের 8 থেকে 9 তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে। বিশেষ করে 8 তারিখের দিকে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 9 তারিখে একটু শক্তি বৃদ্ধি করবে এবং 10 তারিখের মধ্যে একটি লো প্রেশার এরিয়া মানে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে যাবে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে, ঠিক দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এদিকে বাংলাদেশ উপকূল বরাবর। এবং এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে ঠিক 11 থেকে 12 তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 12 তারিখের দিকে, এবং এটি ক্রমশ 13 তারিখের দিকে ঠিক দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা উপকূল বরাবর এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে 11 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী তীরবর্তী অঞ্চলগুলিতে। এছাড়া 12 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল। এবং 13 তারিখের দিকে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের ঠিক ঝাড়গ্রামের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দীঘার দিকে এবং সুন্দরবন, ডায়মন্ড হারবারের বেশ কিছু অঞ্চলে। এবং 14 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ ঠিক আমাদের দীঘা এবং আমাদের উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে। এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় উড়িষ্যায় বেশি বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগের নিম্নচাপটি দক্ষিণবঙ্গের তুলনায় আমাদের উড়িষ্যায় ব্যাপক বৃষ্টিপাত ঘটেছে এবং এই নিম্নচাপটাতেও উড়িষ্যায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয় হয় তাহলে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 11 তারিখ থেকে 16 তারিখ অবধি দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি যত পশ্চিম দিকে এগোবে তত মধ্য ভারতের দিকে, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, বিহারের দিকে বৃষ্টির পরিমাণ তত বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং ইসিএমডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে যে বেলার পর থেকে ক্রমশ দুপুরবেলার দিকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গের ঠিক উপকূলের দিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং সল্টলেকের দিকে, উত্তর চব্বিশ পরগনা এবং ডায়মন্ড হারবার, ক্যানিংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে। এছাড়া উড়িষ্যা ভুবনেশ্বরের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, পারাদ্বীপ এদিকে ভদ্রকের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং গোটা বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে। চাঁদপুর, ঢাকা, কুমিল্লা, যশোর, এদিকে সাতক্ষীরা, বরগুনার বেশ কিছু অঞ্চল এবং পাবনার দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যের ঠিক আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে, এছাড়াও অরুণাচল প্রদেশের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়, তারই মধ্যে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 5 তারিখের দিকে ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, ভাটপাড়া, কলকাতা, এদিকে আমাদের সল্টলেকের দিকে এবং আলিপুর, এদিকে আমার তমলুক, ক্যানিংয়ের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও উপকূলে হলদিয়া, সাগরদ্বীপ, কাঁথির দিকে, ডায়মন্ড হারবার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে সাতক্ষীরা, এদিকে বরগুনা, হাতিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের উড়িষ্যার দিকেও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 6 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলবে। মানে এবার যত সময় ঘোরাবে দক্ষিণবঙ্গের দিকে তত বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। মানে আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম হওয়ার ফলে তার ফলে বৃষ্টিপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গে। বিশেষ করে 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে উপকূলের দিকে। এবং 11 তারিখের দিকে উপকূলের পাশাপাশি ওপরে কয়েকটি জেলা ঠিক আমাদের ঠিক কলকাতা আছে, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে। এবং 12 তারিখের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এবং 12 তারিখে উড়িষ্যার দিকেও মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 13 তারিখের দিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া
জেলার বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত চলতে পারে। এছাড়াও আমাদের 14 তারিখ মানে 13 তারিখ 14 তারিখে প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত তৈরি হতে পারে এবং উপকূলের দিকে নোনা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলির দিকে মানে নিচু এলাকাগুলো জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখের দিকেও প্রচণ্ড দমকা ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের ওপর বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা, হাওড়া, এছাড়া হুগলি, এছাড়া আমাদের মুর্শিদাবাদ, নদিয়ার দিকে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।